সমস্যাটা কি বলবা? ওই মহিলার সাথে তোমার কি? ভাই আমি ওই মহিলাকে চিনিও না, এই প্রথমবার দেখলাম। প্রথমবার দেখলে আর প্রথমবারই ওনার রুমে চলে গেছো। হোয়াট ইজ দিস হিমেল? তুমি বসে আছো কেন? যাও সামলাও, সে তো তোমার ওয়াইফ। স্যার ব্যাপারটা এরকম না যে আমি গেলেও থেমে যাবে, মানে ও যা চাইছে তা যদি না পায় তাহলে ও সহজে থামবে না। আরে তুমি তো তোমার ওয়াইফকে ধরেছিলে, যাও তাকে বলো, ঠান্ডা করো। আরে তোমার ওয়াইফ চিৎকার চেঁচামেচি করে পুরো গোয়েন্দা কার্যালয় মাথায় তুলে ফেলেছে। স্যার আমি গেলে তো আমার পরিচয় ফাঁস হয়ে যাবে, অপারেশন আনসাকসেসফুল হবে, এতদিনের যত কষ্ট ছিল সব বৃথা যাবে। তাহলে কি করা যায় বলো তো? আচ্ছা স্যার, খোকন সাহেবকে যদি আমরা শার্ট পরিয়ে পাঠাই তাহলে কেমন হয়? না না স্যার, আমি জানি শুনে বাঘের মুখে পড়তে চাই না স্যার। আরে তুমি যাও তো। খোকন চলেন শার্টটা চেঞ্জ করি। স্যার দর করলে আমার চাকরি থেকে বরখাস্ত করেন, আপনি নিজে ভুলই করেন, তবু ওই দিকে আমার পাঠাই না স্যার, আমি পাবো না স্যার। খোকন, দেশের স্বার্থে তো তোমাকে এইটুকু ত্যাগ স্বীকার করতেই হবে। স্যার অন্য কিছু করেন স্যার প্লিজ। ভাই চল তো, চল। ওনাকে যদি আমি হাতে কাছে পাই না, একদম থাপ্পড় মারবো। কত বড় সাহস! এই আপনারা দাঁড়িয়ে আছেন কেন এখনো? জানো নাকি নিয়ে আসেন। এই তো সেই শার্ট, আপনি আমার গায়ে হাত দিয়েছিলেন, কিন্তু আপনাকে এখন এমন শুকনো লাগছে কেন? ম্যাডাম আমি ছোটবেলা থেকে এরকমই, সকালে মোটা লাগে আর সন্ধ্যা হইলে শুকনো শুকনো লাগে। কত বড় সাহস! আপনি আমার গায়ে হাত দিয়েছেন? আর দিবেন? আর দিবেন? আর দিবেন? ইচ্ছে করে দিনে খোকন আপনি ঠিক আছেন? স্যার আমি মায়ের খেয়েছি, তোমার দুঃখ নাই স্যার, কিন্তু আমার দুঃখ হইতেছে আপনার জন্য, অনেক দুঃখ হইতেছে স্যার। খোকন, তোমার উদারতা দেখে আমি মুগ্ধ, কিন্তু হিমেল সাহেবের জন্য তোমার এত দুঃখ হচ্ছে কেন? স্যার হিমেল স্যারের মতো এরকম ধৈর্যশীল স্যার আমি জীবনে আর দুইটা দেখিনি, এইরকম ভালো মানুষ আমি আর কোন দেখিনি স্যার। স্যালুট স্যার আপনারে। স্যার Really so sad. স্যার আমি তাহলে আসি। ঠিক আছে, যাও। আসেন, শার্টটা চেঞ্জ করি। ম্যাডাম বসেন। না, বসবো না। তানিয়া তোমার কিছু হয়নি তো? ঠিক আছে? না, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি, কিন্তু তিনজন গুন্ডা মিলে। তোমাকে আর বলতে হবে না, আমি সবকিছুই শুনছি, সবকিছুই জানি। আমি এসে পড়ছি তো, কোনো টেনশন নেই। চলো বাসায় চলো। আচ্ছা দাঁড়াও, ওনাদের ধন্যবাদ জানাও, ওনারা নিজেদের জীবন বাজি রেখে আমাকে বাঁচিয়েছে। আচ্ছা হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম স্যার। এই ওনারা তোমাকে স্যার বলছেন কেন? স্যার বলছে কেন? আচ্ছা ওই যে পাবলিক সার্ভিস বলে একটা কথা আছে না, ওই কারণে বলতেছে, নট বিগ ডিল। চলো বাসায় চলো। ঠিক বলেছো। এই দাঁড়াও, হ্যাঁ এই শার্টটা তোমার গায়ে কেন? আমি মাত্র এক লোককে মারলাম, উনিও সেম শার্ট পরা ছিল। সেম শার্ট পরা? আচ্ছা ওই যে থাকতে পারে না একই শার্ট, মানে দুইজনের কাছেই থাকতে পারে না একই কালারের শার্ট, ব্যাপারটা ওরকমই। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এটা কোনো বিষয় না। চলো না বাসায় চলো, বাসায় যে অনেক লেট হয়ে গেছে। হ্যাঁ হতেই পারে। হ্যাঁ চলো প্লিজ। বাইরে তো গরম, তো গরম কেন সব জায়গায়?
বাজারে গরম, হাটে গরম, আকাশে বাতাসে সব জায়গায় এত গরম। এই যে হ্যালো, কে আপনি? আপনি কে? আর আপনি আমার বাসায় কি করেন? এই যে হ্যালো মিস্টার, এটা আমার বাসা। কে আপনি? অহনা, কি হয়েছে? আপনি কে? সরি, আমি হিমেল, আমি 3 তলায় থাকি। এইটা কয়তলা? আপনার কপালে চোখ নাই? দোতলা এসে বলতেছেন এটা কয়তলা? 3 তলা উপরে। আপনি চোর নাকি মিয়া? হতেও পারে, আজকালকার দিনে তো চেহারা দেখে কিছুই বোঝা যায় না। সরি প্লিজ, আমি ভুলে 3 তলা মনে করে দোতলায় চলে এসেছি। চলে এসেছেন না ঢুকে পড়েছেন? হিমেল, তুমি এই বাসায় কি করছো? তানিয়া, তুমি বাঁচাইলা পারে। দেখো না, আমি ভুলে 3 তলা মনে করে দোতলায় চলে এসেছি। ও তাই বলো, এর জন্য তোমার বাসা আসতে এত দেরি হচ্ছিল? আমি ভাবলাম তুমি কোথায় চলে গেলে। বারান্দা দিয়ে দেখলাম তুমি বাসা গেটে ঢুকছো, এরপর তো কোনো খোঁজ খবরই নেই। যান, এই তার ছিঁড়ারে নিয়ে যান। এই যে মিস্টার, মুখ সামনে কথা বলবেন। যথেষ্ট হয়েছে ভাবি, আর একটুও কথা বাড়াবেন না। আপনারা এই মুহূর্তে চলে যান। তোমাকে না ভালো চোখে ডাক্তার দেখাতে হবে। চলো আমার সাথে। তুমি না দেখে দরজা খুলেছো কেন? আমি কি জানতাম নাকি যে ওই পাগলটা ঢুকে পড়বে? জানো না নাকি বোঝো না? তোমার সমস্যা কি? একদম কিন্তু জানো, মেনে ফেলবো, মনে থাকে জানো। তোমার সমস্যাটা কি বলবা? ওই মহিলার সাথে তোমার কি? ভাই, আমি মহিলাকে চিনিও না, এই প্রথমবার দেখলাম। ও আচ্ছা, প্রথমবার দেখলে আর প্রথমবারই ওনার রুমে চলে গেছো। তুমি তো খুব স্মার্ট। এই একদম বাজে কথা বলবো না, অনেক টায়ার্ড, আই নিড রেস্ট। বাবা সাহেব তো দেখে আমার ইংলিশেও কথা বলে। করো তো সেলসম্যানের চাকরি, দোকানে দোকানে আটা ময়দা সুজি বিক্রি করো। আটা ময়দা সুজির ব্যাপারই মনে মনে এত শয়তানি। করো 2 টাকার চাকরি, মনে হয় এত শয়তানি আসে কোথা থেকে? মুখে যা আসে তাই বলবা না, ক্ষুধা লাগছে মাথায় গেল। কি ব্যাপার, তোমার আমার মাঝে কোল বালিশ কি করে? কারণ তোমার আর আমার মাঝে বালিশ ডিমান্ড করে। খবরদার এই বালিশ ডিঙারও ট্রাই করবা না। শুরু করছো তুমি? এতই প্রবলেম হলে আমি অন্য রুমে গিয়ে শুয়ে। অন্য রুমে যাবে কেন? গিয়ে মোবাইলে চ্যাট করবে। তোমার লজ্জা করে না? আমার আব্বু মুঝে কি দেখে তোমার সাথে বিয়ে দিয়েছিল? এর চেয়ে ভালো তো আমাকে কেটে নদীতে ভাসিয়ে দিত। তানিয়া, তুমি কিন্তু আমার অনেক ভুল বুঝতেছো, আমি ওমন মানুষ না। আমি তোমাকে ভুল বুঝছি তাই না? তুমি তো খুব ভালো মানুষ, নিজের চোখে তো তা দেখতে পাচ্ছি। খবরদার তুমি আমার সাথে কথা বলার ট্রাই করবে না। কাল সকালে তো যাবে আবার আটা ময়দা সুজি বিক্রি করতে, রাস্তা রাস্তায় ঘুরবে, কষ্ট হবে। এখন ঘুমাও, গুড নাইট।